আসসালামু আলাইকুম। আজকে এমন তথ্য দিতে যাচ্ছি যা আপনাদের আত্মার পরিশুদ্ধি লাভ করতে সহযোগিতা করবে। তাহলে আসুন জেনে নিই। যে ব্যক্তি মদ পান করে 40 দিন পর্যন্ত তার নামাজ কবুল করা হয় না, সে তওবা করলে মহান আল্লাহ তাআলা তার তওবা কবুল করেন। যদি আবার সে মদ পান করে, তাহলে আল্লাহ তাআলা 40 দিন পর্যন্ত তার নামাজ কবুল করেন না। যদি সে তওবা করে, তাহলে মহান আল্লাহ তাআলা তার তওবা কবুল করেন, তওবা গ্রহণ করেন। সে যদি আবার মদ পানে লিপ্ত হয়, তাহলে আল্লাহ তাআলা 40 দিন পর্যন্ত তার নামাজ বা সালাত কবুল করেন না। যদি সে তওবা করে, মহান আল্লাহ তাআলা তার তওবা কবুল করেন। সে যদি চতুর্থবারে মদ পানে জড়িয়ে পড়ে, আল্লাহ তাআলা 40 দিন পর্যন্ত তার নামাজ কবুল করেন না। যদি সে তওবা করে, আল্লাহ তাআলা তার তওবা কবুল করেন না এবং তাকে নাহরুল খাবাল হতে পান করানো হবে। প্রশ্ন করা হলো, হে আবু আব্দুর রহমান ইবনু উমার, নাহরুল খাবাল কি? তিনি বললেন, জাহান্নামীদের পূজের নহর। এখানে পূজের নহর বলতে বোঝানো হয়েছে পূজের নদী। অর্থাৎ নদীতে যেমন পানি প্রবাহিত হয় বা পানি থাকে, ঠিক তেমনি জাহান্নামে পূজের নহর থাকবে, যেখানে পুজ পানির মতো ভাসতে থাকবে। ওই পুজ তাদেরকে খাওয়ানো হবে। যারা চতুর্থবার অর্থাৎ 3 বার আল্লাহর কাছে তওবা করেছে এবং কথা দিয়েছে সে আর মদ পান করবে না, চতুর্থবার সে মদ পান করেছে, তখন আল্লাহ তাআলা তার তওবা কবুল করবেন না এবং তাকে ওই পুজের নহর থেকে পুজ খাওয়ানো হবে। মহান আল্লাহ তাআলা আমাদেরকে মদ পান একটি কবিরা গুনাহ, এর থেকে বাঁচার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। SK the Message.